বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার কৌশল দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ হাজার হাজার বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, আমাদের সবগুলো ভিডিও লেকচার দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা মূল আলোচনা যাব। যে মূল আলোচনা হলো যে 51 নাম্বার নিয়মটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন বন্ধুগণ, এখানে 4টি বাক্যাংশ দেওয়া হলো। এই 4টি বাক্যাংশ দিয়ে আপনি বিশ্বাস করুন যে 4000 বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন এখানে গঠনটি হলো নাইদার নর দিয়ে আমরা পড়বো। যেমন নাইদারের একাধিক ধরনের ব্যবহার আছে, যেমন নাইদার নট। যেমন এখানে নাইদার নট দিয়ে পড়বেন, কিন্তু এখানে নাইদার দিয়ে আগে পড়ে নিব। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন নাইদার অফ ইউ, নাইদার অফ ইউ তোমাদের কেউই না বা তোমাদের কাউকেই না। এখন তোমাদের কেউই না, আবার তোমাদের কাউকেই না। তাই এখানে বোঝানো হলো তোমাদের কেউই কাজটি করে না। নাইদার অফ ইউ ডাজ দ্য ওয়ার্ক। নাইদার অফ ইউ কি ডাজ দ্য ওয়ার্ক, তোমাদের কেউ কাজটি করে না। আবার তোমাদের কাউকেই আমি পছন্দ করি না। আই লাইক নাইদার অফ ইউ, আই লাইক নাইদার অফ ইউ, আমি তোমাদের কাউকে পছন্দ করি না। এখানে বিষয়টা হলো নাইদার অফ ইউ যখন সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে এরূপ অর্থ প্রকাশিত হবে, যখন অবজেক্ট রূপে ব্যবহৃত হবে তাহলে এরূপ অর্থ প্রকাশিত হবে। তো বন্ধুগণ, যা কিছু শিখবেন একটু হিসাব নিকাশ করে খেয়াল করে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো এখানে আসুন, নাইদার অফ ইউ, ইউ এস হলে আপনি হাজার হাজার শব্দ বসাতে পারবেন। কিভাবে লক্ষ্য করেন, এখানে ইউর পর নাইদার অফ আস, আমাদের কেউই নেই। নাইদার অফ দেম, তাদের কেউ নাই। নাইদার অফ দিস, এইগুলির কোনোটাই না। নাইদার অফ দোজ, ওইগুলির কোনোটি না, ওইগুলির কোনোটাই না। এখানে কিন্তু পোড়াল জাতীয় শব্দ সবসময় বসবে। এখন আসেন নাইদার অফ দ্য টিচার্স, স্যারদের কেউই না। নাইদার অফ দ্য ব্রাদার্স, ভাইদের কেউ না। নাইদার অফ দ্য মাদার্স, মায়েদের কেউ না। নাইদার অফ দ্য ফাদার্স, বাবাদের কেউই না। নাইদার অফ দ্য টিচার্স, টিচারদের কেউ না। নাইদার অফ দ্য বয়েজ, ছেলেদের কেউই না। তারপর আসে নাইদার অফ দ্য লিডার্স, নেতাদের কেউ না। নাইদার অফ দ্য অফিসার্স, অফিসারদের কেউ না। নাইদার অফ দ্য পুলিশ অফিসার্স, অর্থাৎ পুলিশ অফিসারদের কেউই নেই। নাইদার অফ দ্য ড্রাইভার্স, ড্রাইভারদের কেউই না। নাইদার অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের কেউ না। নাইদার অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কেউ না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনি ইউএস হলে আপনি হাজার হাজার কমন নাউন রয়েছে, সেসব কমন নাউনের পোড়াল জাতীয় শব্দগুলি এখানে বসাবেন। বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়বেন, কোনোটা সাবজেক্ট রূপে, কোনোটা আবার অবজেক্ট রূপে। তবে যা কিছু শিখবেন লিখে লিখে যদি আপনি শিখেন তাহলে দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসেন 2 নম্বর নিয়মটি, নাইদার অফ দ্য বয়েজ, ছেলেদের কেউই না, আবার ছেলেদের কাউকেই না। তো এখানে বোঝানো হলো ছেলেদের কেউই পিকনিকে যাবে না। নাইদার অফ দ্য বয়েজ উইল গো টু পিকনিক। আর ছেলেদের কাউকে আমি চিনি না। আই নো নাইদার অফ দ্য বয়েজ, আই নো নাইদার অফ দ্য বয়েজ, আমি ছেলেদের কাউকে চিনি না বা আমি ছেলেদের কাউকে পছন্দ করি না। আই লাইক নাইদার অফ দ্য বয়েজ, আমি ছেলেদের কাউকে পছন্দ করি না। হ্যাঁ বন্ধুগণ, এখানে ছেলেদের জায়গায় আপনারা কি করবেন, গার্লস, অর্থাৎ নাইদার অফ দ্য গার্লস, মেয়েদের কেউই না বা মেয়েদের কাউকেই না। নাইদার অফ দ্য লেডিস, মহিলাদের কেউই না, আবার মহিলাদের কাউকেই না। নাইদার অফ দ্য ওমেন, মহিলাদের কেউই না, মহিলাদের কাউকেই না। নাইদার অফ দ্য পার্সনস, মানে লোকদের কেউই না, লোকদের কাউকেই না। লোকদের কেউই না, লোকদের কাউকেই না। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে এইভাবে বসে পড়তে পারবেন। তো এখন আসেন 3 নম্বর নিয়মটি, যে নাইদার অফ ইউ, তোমাদের নাইদার অফ ইউ ফ্রেন্ডস, তোমাদের বন্ধুদের কেউই না। তোমাদের বন্ধুদের কেউই না, আবার তোমাদের বন্ধুদের কাউকেই না। কাউকেই না হলে একই অর্থ হবে, কিন্তু যে অবজেক্টের গড়ে বসলে কাউকে প্রকাশিত হবে। যেমন তোমাদের বন্ধুদের কেউই এই বিষয়টি জানে না। কি হবে, দ্য নাইদার অফ ইউর ফ্রেন্ডস, neither of your friends know this.
তোমাদের বন্ধুদের কেউই, অর্থাৎ নোজ দিস, অর্থাৎ তোমাদের বন্ধুদের কেউই এই বিষয়টি জানে না। আর তোমাদের বন্ধুদের কাউকেই আমি পছন্দ করি না। আই লাইক নাইদার অফ ইউর ফ্রেন্ডস, আই লাইক নাইদার অফ ইউর ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধুদের কাউকে পছন্দ করি না। হ্যাঁ বন্ধুগণ, ফ্রেন্ডসের জায়গায় আপনারা টিচার, স্টুডেন্টস, ব্রাদার্স, সিস্টার্স, বিজনেসম্যান, ওয়ার্কার্স, হাজার হাজার শব্দ রয়েছে, এই জাতীয় যে কোনো শব্দ বসাতে পারবেন। তারপর আসেন নাইদার অফ ইউর বুকস, অর্থাৎ বস্তু জাতীয় শব্দ দিয়ে আপনারা পড়েন। নাইদার অফ ইউর বুকস, বইগুলি কোনোটাই না, অর্থাৎ আমি বইগুলি কোনোটাই চাই না, বা বইগুলি কোনোটাই বিক্রি হবে না, বইগুলি কোনোটাই বিক্রি করা হবে না। আর একটা হলো বিক্রি হইবে না, যখন বিক্রি হইবে না সাবজেক্টে করে বসিয়ে পড়বেন। আর বইগুলি কোনোটাই বিক্রি করা হবে না, বিক্রি করা হবে না মানে বিক্রি করব না। তো এইখানে বুকের জায়গায় আপনার পেন্স, রাইটিংস, তো লেখাগুলি কোনোটাই আমি পছন্দ করি না, লেখাগুলি কোনোটাই সঠিক না। তো কি হবে, নাইদার অফ দ্য যে রাইটিংস, নাইদার অফ দ্য রাইটিংস ইজ নট কারেক্ট, লেখাগুলি কোনোটাই সঠিক না। তারপর আসেন এখানে শার্টস, ক্লথস, ফোর্স, হাজার হাজার শব্দ এখানে বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন আপনি ইচ্ছে করলে প্রাণী জাতীয় শব্দ দিয়ে বসে পড়তে পারেন, যেমন নাইদার অফ দ্য কাউস, নাইদার অফ দ্য কাউস, অর্থাৎ গরুগুলি কোনোটাই না, নাইদার অফ দ্য কাউস, গরুগুলি কোনোটাই, নাইদার অফ দ্য হ্যান্ডস, মোরগগুলির কোনোটাই না। এইভাবে মাছগুলির কোনোটাই না। এইভাবে আপনারা প্রাণীবাচক শব্দগুলি বসে পড়তে পারবেন। আবার গাছগাছলা, রাস্তাঘাট, এইগুলি বসে পড়তে পারবেন। যেমন নাইদার অফ দ্য রোডস, রাস্তাগুলি কোনোটাই না, নাইদার অফ দ্য রোডস মানে কি, রাস্তাগুলি কোনোটাই নাই, অর্থাৎ নাইদার অফ দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা শহরে রাস্তাগুলি কোনোটাই না। তো এইভাবে নাইদার অফ দ্য কার্স, নাইদার অফ দ্য বাসেস, বাসগুলির কোনোটাই না, নাইদার অফ দ্য প্যান্টস, গরমগুলি কোনোটাই না, নাইদার অফ দ্য ফুডস, খাবারগুলি কোনোটাই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তাই আপনারা প্রতিটা বাক্যাংশের আলোকে আরো কমপক্ষে 50টি বাক্যাংশ করে তৈরি করে পড়ুন এবং বাক্য বানায় পড়ুন। বাক্যের আলোকে যদি আপনারা পড়তে পারেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইয়ের সকল ভিডিও লেকচারগুলি অল্প মূল্যে আপনারা নিতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়া যায় সেই কৌশলটা আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।